হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে নিয়ে আসছি নতুন একটি ব্লগ। তো দেখো, বাইরের কাজগুলো আমি আগে করে নিয়েছি। বাইরের কাজগুলো উঠোন ঝাড় দিয়ে দিয়েছি। উঠোন ঝাড় দিয়ে দেখো, উঠোনে যে দৌড়গুলো সব নেতা দিতে হয়, লেপতে হয়, সেগুলো লেপে নিয়েছি। রান্নাঘরটা লেপে নিয়েছি, আর উনুনের পাটটাও লেপে নিয়েছি। কারণ উনুনে যতই আমি এখন রান্না করছি না, তাও উনুনের পাটটা প্রত্যেক দিন না লেপলে জায়গাটা ভালো লাগে না, ভালো দেখায় না। তো দেখো, তারপরে বাইরে কাজ সেরে চলে এসেছি আমি ঘরে এসে দেখি বাবু এখনও ঘুমোচ্ছে। ওকে অনেক কবার ডেকেছি, বাবু ওঠ, স্কুলে যেতে হবে। তো কোনো মতেই উঠছে না। অনেক ডেকে 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 দেখো কোলে উঠে একটু খালি আদর খেয়ে নিল, নিয়েও নেমে পড়লো। তারপরে দেখো, বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর বাবু চলে গেলো ব্রাশ করতে, কারণ স্কুলে যেতে হবে, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আর সকালবেলা যদি ঘরটা পরিষ্কার করা হয়, মানে ঘরটা সব কিছু গোছানো যায়, ঘরটা একদম ঘরে ঢুকলে ঘর একদম ফ্রেশ ফ্রেশ লাগে, তো খুবই ভালো লাগে। তো ওর জন্য সকালবেলা দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিলাম আমি। তারপরে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ বাবু স্কুলে যাবে। তাহলে ম্যাগিটা করে দিই। আর গরম জলটা বসিয়ে দিয়েছি, আজকে কেনা জল দিইনি, আজকে এমনি কলের জল দিয়েছি। আর কলের থেকে জলটা দিলে না কালারটা খুব একটা সুন্দর আসে না, কেমন একটা কালো কালো কালারটা হয়। আর যদি কেনা জল দিয়ে করা হয় তাহলে কালারটা খুবই সুন্দর আসে। তো বাবুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপর আমি একটু টাইম পেলাম, তো আমি বসে পড়লাম মেশিনে। আর মেশিনে বসে পড়েছি, আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। বিজনেসটা এটাই, মানে ব্যবসাটা এটাই। তো আমি সিট কাপড় অনেকগুলো তুলে রেখেছি, বাড়িতে তুলে এনেছি পলাশি থেকে। যখন পলাশি গিয়েছিলাম তখন সিট কাপড়গুলো কিনে এনেছিলাম। তো সেই কাপড়গুলো দিয়ে আমি এখন জামা তৈরি করছি। জামা তৈরি করে একটা দোকানে দিয়ে আসছি, সেই দোকান থেকে বিক্রি করে দিচ্ছে। মানে ওই কাকিমাটা বললো, তুমি দিয়ে যেও বানিয়ে, আমি বিক্রি করে দেবো। তো এখন হচ্ছে পয়লা বৈশাখে অনেকে জামা কাপড় কিনবে বাচ্চাদের, আর সামনে তো ঈদ, তো ঈদেরও বাজার করবে অনেক মানুষের বাচ্চাদের জামা। তো কাকিমা বললো নাইটি তৈরি করবা, আর হচ্ছে বাচ্চাদের জামা। তো বাচ্চাদের জামা দুটো আমি তৈরি করে দিয়ে এসেছি। আমার দু মেয়ের জন্য যেরকম বানিয়েছি সেরকম, সেই সিট দিয়ে একটা জামা বানিয়ে দিয়ে এসেছি, দুটো অন্য আরেকটা সিট দিয়ে আরেকটা জামা আমি এখন বানাচ্ছি। তো চেষ্টা করছি প্রত্যেক দিন দুটো করে জামা তৈরি করে দিয়ে আসা, মানে সংসারে সব কিছু কাজ টাজ করে তারপরে যেটুকুনি টাইম হয়। এখন তো সিট কাপড়গুলো তো কাটা থাকে না, আমি নিজে ধরো কাটছি, নিজে কেটে তৈরি করে তারপরে দিয়ে আসছি। ওটা তো অনেকটাই টাইম লাগে, তার মধ্যে নিজে রান্না খাওয়া দাওয়া সবই আছে। আর মেয়েটাও তো এখনও ছোটো, তো নিজের কাজ নিজে এখনও গুছিয়ে করতে পারে না, তাকেও ধরো দেখতে হয়। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন কাজটা আমার ঠিকঠাকভাবে হয়। তো এরকমভাবে যদি চলতে থাকে, আমি জামা কাপড়গুলো সিট কাপড় কিনে এনে জামা বানিয়ে তৈরি করে ওনার কাছে দিতে থাকি, উনি যদি এইভাবে বিক্রি করতে থাকে, তো তাহলে আমি ধরো আস্তে আস্তে নিজের একটা কিছু করার চেষ্টা করব। আর এমনি আমার বাড়িতে টুকটাক হয়, মানে সেলাইয়ের কাজটা হয়। ধরো চুড়িদারের নিচে কাটতে হবে, লং হয়ে গেছে, বা নাইটির হাতা লাগাতে হবে, নাইটির নিচে কাটতে হবে, মানে যে কোনো ছিঁড়ে গেছে, ছিঁড়া ফাটা টুকটাক আমার বাড়িতে সেলাই হয়েই থাকে। মানে প্রত্যেক দিন কিছু না কিছু সেলাই করার জন্য লোকজন আসে। ব্লাউজ, যেগুলো বড় ব্লাউজ মারতে হয়, অনেক কিছু কাজ আছে, মানে জামা কাপড় মারতে হয়। তো টুকটাক কাজ আমি মেশিনে করে থাকি। আর দেখো এতটা গরম, প্রচণ্ড গরম, যত ঘরে ফ্যান চলছে, মানে ফ্যান চলুক না কেন তাও প্রচণ্ড গরম, মানে বসে থাকা যাচ্ছে না। মানে বাইরেটা একটু হাওয়া লাগছে, বাইরে এত তাপ, মানে এতটা রৌদ্রের তাপ, বাইরেও থাকা যাচ্ছে না, কোথাও গাছতলায় গিয়েও থাকা যাচ্ছে না। তো দেখো জামাটা আমি তৈরি করছি, এটা হচ্ছে লাল কালারের। তো কাজটা আমি করতে থাকছি। তো এইগুলো যদি সিট কাপড় শেষ হয়ে যায়, তখন আমি পলাশে যখন আবার যাবো, আমি কিছু সিট নিয়ে আসবো। তারপরে যখন কাজটা আমার হয়ে যাবে, মানে অনেকটা চালু হয়ে যাবে, তখন অনেকটা করে সিট কাপড় আনার চেষ্টা করব। দেখা যাক কাজটা আমার কত দূর হয়। আর যদি কেউ পাশে থাকে না, তাহলে যে কোনো কাজ করতে ভালো হয়। কারণ একা একা এখন এখানে কোনো কাজ সেরকমভাবে নেই, অনেক দূরে দূরে আছে। তো সেখান থেকে যদি আমি মাল এনে যদি কিছু আমি তৈরি করতে যাই, তো অনেকটা দূরে, সেই সব জায়গা আমি এখনও চিনিই না ভালো করে। তো আমি এখানে 5-6 বছর এসেছি, এখন আমি ভালো করে কিছুই চিনি না। তো কেউ যদি ওই কাটিং করা জিনিসগুলো এনে দিত, মানে কাটিং করা যে কোনো ড্রেস, চুড়িদার কিংবা নাইটি বা ব্লাউজ কি সায়া, এসব যদি কাজ যদি কেউ এনে দিত, বা আমাদের গ্রামে যদি ওইসব দিত, তাহলে আমি সেটা কিন্তু ঘরে বসে করতে পারতাম। তো সেটা তো হয় না, সেটা অনেক দূরে, সেরকম জায়গা আমি চিনিও না। তোমাদের দাদাভাই তো ঠিকঠাকভাবে বাড়িও থাকে না, ওর জন্য একটু কষ্ট হয়ে যায়। আর এইসব ড্রেসগুলো, মানে এইসব ফ্রক জামাগুলো তো নিজে কাটিং করে বানাতে হয়, তো ওর জন্য একটু অসুবিধা হয়ে যায় আমার। আর যদি কেউ কাটিং করে দিত, তাহলে বানাতে অতটাও অসুবিধা হয় না। মানে কোন কোন মাপের করব, আমি তো একদম সেরকমভাবে বানাতে পারি। তো
তো যেটা বানাতে পারি কিন্তু অনেকটা টাইম লেগে যায় আমার বানাতে গেলে, এটাই যা ব্যাপার। যেটা দিয়ে এসছি দোকানে সেটা একটু ছোট, আর এই ড্রেসটা যেটা নিচ্ছি এটা একটু বড় করে তৈরি করেছি, কারণ সবগুলো একই মাপের করলে হবে না, অনেকজনা নেবে, তার জন্য বললো একটু ছোট বড় সব রকমের করে দিবা। আর আরেকটা বলেছে একটু ছোট 2 বছরের বাচ্চার জন্য করতে, তো সেটা করব। তো দেখো ড্রেসটা আমার এরকম, মানে জামাটা এরকম হয়েছে, গলাটা কেমন হয়েছে পুরো তোমরা কিন্তু দেখে বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে যে জামাগুলো কেমন হচ্ছে। আর যাই হোক গলায় দেখো ফিতেটা নিয়েছে, আমি কিন্তু গলায় কোনো দিন ফিতে ঝুলাই না, যাই হোক ভুল করে গলায় কখন নিয়ে ফেলেছি। তো কেমন লাগছে বলো? তোমাদের দাদাভাই সবসময় বলে গলায় ফিতেটা না দিলে টেলারিং মনে হয় নাকি, গলায় ওটা দিয়ে রাখবে, কিন্তু আমি কখনোই দিই না, আমার ভালো লাগে না। তো দেখো পুরো জামাটা এরকম হয়েছে। তো একটা জিনিস কি বলো, এখন এই যে গরম পড়ছে, এখন কিন্তু এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা হাতা কাটা জামাগুলো পরতে বেশ ভালো লাগে। তো দেখো তারপরে আমার জামাটা পুরো রেডি হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরে এতটা গরম, প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর রান্নাঘরে হচ্ছে ওপরে টিন দেওয়া বলে বেশি তাপ লাগে, মানে প্রচণ্ড গরম লাগে। তো আজকে রান্না করতে আবার একটু দুপুর হয়ে গেলো, কিন্তু সকালবেলা রান্না করার চেষ্টা করি। তো দেখো কতটা ঘেমেছি, মানে কিভাবে ঘেমেছি আমি, এত গরম। তো আজ রান্না করবো একটু মাংস আনতে বলেছিলাম ভাইকে, ওর জন্য সকালে রান্নাটা হয়নি। তো একদম সকালে তো যাই না মাংস আনতে, তো আমি তো নিজে যেতে পারি না, ওকে দিয়ে আনাই। তার জন্য একটা ভাইকে বললাম ভাই একটু মাংস এনে দিস, তো ভাই মাংসটা এনে দিয়েছিল। তো তার জন্য আজ দুপুরবেলা রান্না করতে চলে এসেছে। আর তোমাদের দাদাভাই তো খুবই বকে, বলছে দুপুরবেলা রান্না করতে যাবেই না, রান্না করলে সকালবেলা রান্না করে নেবে আর রাত্রেবেলা কিছু করে নেবে। আর মাছ মাংস এর জন্য ওয়েট করতে হয় যে কখন ওর জন্য ওইটা আসে, তারপর তো রান্না হবে, ওর জন্য দেরি হয়ে যায়। একটা বাড়িতে মানে গার্জিয়ান, মানে একটা ছেলে মানুষ না থাকলে বাড়িতে কতটা অসুবিধা হয় সব, মানে সব কিছু সব কাজে। তো দেখো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আমার, পেঁয়াজ রসুন আদা দিয়ে সব কিছু মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুগুলো আমি কেটে রেখেছি, আর এখানে মাংসগুলো মশলাগুলো আমি মিক্সি করে এনে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। আর দেখো তারপরে আমি আলুগুলো ভাজা করে নিয়েছি, আগে আলুগুলো ভাজা করে নিয়ে দেখো মাংসটা আমি কষাতে শুরু করে দিয়েছি। তো মাংসটা নিতে চাইছিলাম না, ভেবেছিলাম যে মাছই নেবো, দিদি মেয়ে বললো না মা মাংস খাবো, ওর জন্য যে এই মাংসটা নিলাম। যা গরম পড়ছে, এতটা গরমে মাংস খাওয়া ঠিকও না। তো মাংস নিয়ে এসেছিলো, অল্প করে নিয়ে নিয়েছি মাংস, আর আমরা দুজনা খাবো, তো অত মাংস দিয়ে কী হবে। তো দেখো মাংস তরকারিটা আমার হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি জিরে, আদা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, সর্ষে, এটা দিয়ে আমি বেটে নেব। বেটে নিয়ে যে ডাটাগুলো, সজনে ডাটাগুলো রেখেছি, ডাটাগুলো আমি যেটাকে বলে ঝাল সর্ষে, ওইটা দিয়ে আমি ওইটা রান্না করে নিলাম, সজনে ডাঁটাটা। আর এদিকে দেখো আমার গ্যাসটা সব কিছু মোছা হয়ে গেছে, সাথে শশা কেটে নিয়েছি, তাহলে হলো মাংস, ভাত, শশা আর ডাঁটা চচ্চড়ি বা ঝাল সর্ষে দিয়ে ডাঁটা। তো দেখো রান্নাবান্না শেষে আমার এই অবস্থা, মানে এতটা গরম লাগছে, গাল মুখ পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, মনে হচ্ছে ঠাই রোদে বসেছিলাম আমি। তো দেখো বিকেলবেলা মানে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়ার পরে সব কিছু কাজ কমপ্লিট করে বিকেলবেলা মাঠে একটু বসছিলাম, আড্ডা মারছিলাম সবাই মিলে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্না করব হচ্ছে পরোটা, অন্য কিছু রান্না করবো না। বাবুকে বললাম বাবু রুটি করবো, বাবু বললো যে না রুটি করতে হবে না, পরোটা করো। তার জন্য পরোটা করছি, আর মাংস তরকারি আছে। তো পরোটা দিয়ে মাংস তরকারি খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট। তো রান্নাবান্না করে নিলাম। তো ভিডিওটি কালকে শেষ করা হয়নি, তো এখন শেষ করতে চলে আসলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।